নমস্কার বন্ধুরা, ওএসএস প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের আবেদনের পদ্ধতি বদল হয়েছে। একটি নতুন আপডেট এসেছে, সেটা হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে এবার মোবাইল নাম্বার লিঙ্ক দিতে হবে। আগের মতো আর হাতের আঙুলে ছাপ দিয়ে বা বায়োমেট্রিক দিয়ে আপনাকে আর ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো আপডেট আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে আসতে হবে oasis.gov.in। আপডেট হচ্ছে, দেখুন এখানে দেখাচ্ছে ভ্যালিডেশন অফ আধার থ্রু ওটিপি কেওয়াইসি ইজ অ্যাভেলেবেল। অর্থাৎ ওটিপি কেওয়াইসির মাধ্যমে আধারের বৈধতা এখন উপলব্ধ। আগে যেমন হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে হতো, এখন সেটা আর লাগছে না। এখন আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তারপরে কিন্তু আপনি এই প্রসেসে আবেদন করতে পারবেন। মনে রাখবেন বন্ধুরা যে আগে যেমন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকলেও অনেকে কিন্তু করতে পারতেন, কিন্তু এখন কিন্তু সেটা হবে না। কিন্তু এটা আমার অতটা খুব ভালো লাগেনি আপডেটটা, কেননা যদি দুটোই থাকতো, মানে আধার কার্ডের সঙ্গে ওটিপি দিয়েও করা যাবে আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করা যাবে, তাহলে আমার মনে হয় বেটার হতো। তো ওটিপিটা দিয়েছে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা তুলে দিয়েছে। তো প্রথমে তো আপনাকে আসতে হবে স্টুডেন্টস রেজিস্ট্রেশন ক্লিক করে দেবেন। আপনি এখানে ক্লিক করার পরে আপনার ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই জায়গাটায় আই এগ্রিতে ক্লিক করে দেবেন। এখানে আপনি কাস্ট সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন। বসানোর পর এখানে কাস্ট সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে সেই ডেটটা আপনি এখান থেকে বন্ধুরা বসিয়ে দেবেন। আচ্ছা, এরপরে এখানে এই ক্যাপচাটা আছে, দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনার সব কিছু শো করবে। এখানে দেখুন দেখাচ্ছে গেট ওটিপি। আগে এখানে গেট ফিঙ্গারপ্রিন্ট বলতো, তো গেট ফিঙ্গারপ্রিন্টের জায়গায় গেট ওটিপি হয়ে গেছে। মানে এখানে শুধুমাত্র আপনার আধারের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। অন্যথায় আপনাকে আগে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, তারপরে কিন্তু এখানে এসে ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি যেটা আগে বললাম যে এটা আমার অতটা ঠিক লাগেনি, কেননা বেশিরভাগই স্টুডেন্টসের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই। তো এটা একটা হয়রানি হয়ে গেল। অনেকেরই আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, তাদেরকে আগে লিঙ্ক করতে হবে, লিঙ্ক করার পরে ফর্ম ফিল আপ করতে হবে, কেননা ওটিপি আসবে। আর একটা জিনিস ভালো করতে পারতো, সেটা হচ্ছে যে ওটিপি দিয়েছে ঠিক আছে, বাট তার সঙ্গে সঙ্গে যদি ফিঙ্গারপ্রিন্টের অপশন রাখতো, যে ওটিপি অথবা ফিঙ্গারপ্রিন্ট যদি দুটোই রাখতো, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। কারণ অনেকেরই বেশিরভাগই দেখবেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এই জায়গাটা আপনি আধার কার্ড নাম্বার দু জায়গায় বসিয়ে দেবেন। এরপর আপনি এখানে গেট ওটিপি ক্লিক করে দেবেন। বলছে দেখুন আধার ওটিপি কেওয়াইসি অ্যাপ্লিকেশন প্রোভাইড ইউ সলিউশন টু অথেন্টিকেট ই কেওয়াইসি। এরপর এখানে আপনি এখানে দেখুন বলছে প্লিজ মেক শিওর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিঙ্কড আছে কিনা। তো অনেকেরই আধার কার্ডের সঙ্গে ইমেল আইডিও লিঙ্ক করা আছে, ইমেল নাম্বার, জিমেল আইডি। তো যদি থাকলো, আর যদি জিমেল না থাকে কোনো সমস্যা নেই, মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই হবে। গেট ওটিপিতে ক্লিক করে দিন। গেট ওটিপি অপশন ক্লিক করার সময় বলছে ওটিপি সেন্ড সাকসেসফুলি। আপনার লাস্ট মোবাইল নাম্বার 4 সংখ্যা সেটা আপনাকে শো করছে উপরে দেখুন। আর এখানে আমার জিমেলও লিঙ্ক করা আছে, মোবাইল নাম্বারও লিঙ্ক করা আছে, তো এখানে জিমেলও দেখাচ্ছে এখানে আমার। ওকে ক্লিক করে দেবো। উপরে একটু স্ক্রল করব, দেখুন এখানে ওটিপি চলে এসেছে এই নাম্বারে, এবং জিমেলও চলে গেছে ওটিপি। তো ওটিপিটা আমি বন্ধু এখানে বসিয়ে দেবো 313 320। এরপরে এই দুটোতে আপনি এখানে টিক করে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা বলছে নেম ইন আধার অ্যান্ড নেম ইন কাস্ট সার্টিফিকেট মাস্ট বি সেম। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে কাস্ট সার্টিফিকেটের নাম যেন ম্যাচিং খায়, না হলে কিন্তু আপনার ফর্মটা ওটিপি দিলেও কিন্তু সাবমিট হবে না, কেননা আপনার আধার কার্ডের সঙ্গে নামের গন্ডগোল আছে। দ্বিতীয়ত বলছে এখানে দেখুন আধার নাম্বার মাস্ট বি ম্যাপড উইথ এনপিসিআই, ইফ নট কাইন্ডলি কন্ট্যাক্ট ইউর ব্যাঙ্ক ব্রাঞ্চ। তো বন্ধুরা যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে এনপিসিআই লিঙ্ক না থাকে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা ফুল ফর্ম, তো এটা যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। তো অবশ্যই কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে এনপিসিআই লিঙ্ক করাবেন। আর যদি আপনি মনে করছেন যে ব্যাংকে যাবেন না, ঘরে বসে লিঙ্ক করাবেন, তো আপনাকে পরবর্তী ভিডিওতে আমি কিভাবে এনপিসিআই লিঙ্ক করতে হয় আধার কার্ডের সঙ্গে আপনাকে আমি পুরো ভিডিও দেখিয়ে দেবো, ঠিক আছে। এরপরে বন্ধুরা এই যে ক্যাপচাটা আছে, সেই ক্যাপচাটা আপনি এখানে দেখে বসিয়ে দেবেন। প্রসিডে ক্লিক করে দেবেন ওটিপিটা দেওয়ার পরে ক্যাপচা দিয়ে। তো সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার কিন্তু ফর্মটা কিন্তু বন্ধুরা খুলে যাবে, যদি আপনার এখানে ফটো শো করে দেবে, ঠিক আছে। এটা কিন্তু প্রসেসে দিয়ে করতে হবে আপনাকে। যদি লিঙ্ক না থাকে তো ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আপনি আগে প্রথমে লিঙ্ক করে মোবাইল নাম্বার লিঙ্ক করে কিন্তু ফর্মটা বন্ধুরা ফিল আপ করবেন, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আপনার দেখা